দেশের বার আমি ওখান থেকে ডিএইচএল করে ফাটাই। আমার কাস্টমার আছেন, এমনও রিপিট কাস্টমার আমার ইউএস এর আছেন, 3 বার 4 বার আমার আচার নিয়ে হাসছেন। শখ এবং অনুপ্রেরণা থেকেই লিজা শুরু করেছিলেন বিভিন্ন ধরনের আচার বানানো। নিজের জমানো সামান্য টাকা দিয়ে আচার তৈরি ও বিপণন শুরু করেন। ধীরে ধীরে দেশ ও বিদেশে গ্রাহকের চাহিদা বাড়তে থাকে। 5 বছরের পরিশ্রম, নিষ্ঠা ও একাগ্রতায় লিজা একজন সফল উদ্যোক্তা তরুণী। তরুণীদের একটি গ্রুপ আড্ডায় লিজা নিয়ে যান নিজের তৈরি আচার। গ্রুপ অ্যাডমিন সহ অন্যরা আচারের স্বাদ, সুগন্ধের প্রশংসা করে জানিয়ে লিজা বলেন, আচার তৈরির মাধ্যমে উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা এই আড্ডা থেকেই। বিয়ানীবাজার কুইন্টার গার্লস একটা গ্রুপ আছে। তো আমরা একদিন গ্রুপের আসিল গেট টুগেদার পার্টি, আর পার্টির মাঝে আমি পুরো আচার নিছি যে আমরা সবাই খাইমো, একটু আড্ডা টাড্ডা দিমো, খানা লাগে। তো আমার এই গ্রুপের অ্যাডমিন ওই লাগে, তার নাম শারমিন মুফতি। তো তাইনো খাইছেন আচার খানা, তাইনো এড আসতা। তো আচার খাওয়ার পরে তার খুব বেশি মজা লাগছে আচার। আমার তাই বড় গিয়া ফোন দিছেন যে নাপা আপনার আচার তো খুব মজা, আমি অনেক আচার খাইছি কিন্তু আপনার আচারের মতো মানে এই টেস্ট আমি পাইছি না। তাইলে এক কাজ হরক্কা, আপনি আচারটা লইয়া কিছু হরক্কা। তো এরপর থেকে ও তান মানে তান কাছ থেকে আমি উৎসাহ পাইছি, উৎসাহ পাইয়া শুরু করছি। লিজা সুন্দালোর মেইন আমার আচার দিয়ে আমার স্টার্ট করছি আমি। আচার থেকে আমার শুরু, দেন আমি এরপরে আমি এড করছি পিঠা, নাস্তার আইটেম, এখন তো আমার বিরিয়ানি, এগুলা এড করছি। বাট আমি ফার্স্টে যে সময় আচার দিয়ে শুরু করছি, আমার মানে আচারের চাহিদা খুব বেশি আছে। আচার দিয়ে যাত্রার এই পথকে আরও মসৃণ করতে নিজের তৈরি মুখরোচক খাবার সরবরাহের জন্য ফেসবুকে নিজ নামে পেজ খুলেন লিজা। আচারের পাশাপাশি বিভিন্ন স্বাদের বিরিয়ানির ডালা, সিলেটের ট্র্যাডিশনাল পিঠা তৈরি করে সরবরাহ করেন। আচার তো আছে আমার, সব ধরনের আচারের আইটেম আছে। আম, জলপাই, তারপরে আছে বড়ই, তারপরে চালতা, তারপরে আছে সাতকরা, নাগামরিচ, রসুনের আচার, গরুর মাংসের আচার, আরো বিভিন্ন ধরনের আচার আমার আছে। বড়ইয়ের আচার আছে, তারপরে আমরও যে আমসত্ব, ওগুলারও খুব বেশি চাহিদা। তো এর পাশাপাশি তারপরে আমি শুরু করছি যে নাস্তার আইটেম নিয়ে আর পিঠাগুলা নিয়ে। আমরা সিলেটের ট্রেডিশনাল পিঠাগুলাও আমার কাস্টমারের বেশি চাহিদা, আমরা ওগুলাও আমরা তৈরি করি বেশি। পারিবারিক সামাজিক অনুষ্ঠানের জন্য লিজা গ্রাহকের চাহিদা অনুযায়ী খাবার তৈরি ও সরবরাহ করেন। একসাথে সর্বোচ্চ 50 জনের খাবার সরবরাহ করার অভিজ্ঞতা রয়েছে তার। পর্যন্ত আমি 50 জনের খাবার আমি ডেলিভারি দিছি বিভিন্ন অনুষ্ঠানও, যেমন বার্থডে পার্টি বা ম্যারেজ অ্যানিভার্সারি বা স্কুলের প্রোগ্রাম, মাদ্রাসার প্রোগ্রাম, পারিবারিক যে কোনো প্রোগ্রাম, এগুলা আমরা দিচ্ছি। এই যে বড়ই সিজনও বড়ই যেগুলা আমি বিয়ানীবাজারে অ্যাভেলেবেল থাকে না, আমার তো বেশি পরিমাণে লাগে, যার কারণে আমি বড়লেখা থাকি গিয়া আমি নিজে যাই, সকালে আর্লি উঠে যাওয়া লাগে, আমি নিজে যাই গিয়ে আমি এখান থেকে আনি। কোনো সময় ইলা নয় আমি সিলেট যাই, সিলেট থেকে গিয়ে সিলেট যে আড়ত আছে খাসা বাজারের, ওখান থেকে নিয়ে আই। বিয়ানীবাজার থেকে শুরু লিজার তৈরি আচার এখন দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে ইউরোপ ও আমেরিকা। দেশের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মৌলভীবাজার সহ বিভিন্ন অঞ্চল থেকে অর্ডার পান লিজা। আমরা তো দেশের ভিতরে যেন আমরা বিয়ানীবাজারও দেই, বিয়ানীবাজারের বাড়া, এদিকে আমার কুলাউড়া পর্যন্ত কাস্টমার আসন, কুলাউড়া পর্যন্ত আমরা ডেলিভারি দেই। আর এদিকে আসন আমার চারখাই পর্যন্ত অনেক কাস্টমার সিলেট থেকে আমরা নিতে চাই, কিন্তু আমরা সিলেট ডেলিভারি সুবিধা নাই দেখে আমরা সিলেট দিতাম পারি না। আবার আমার আচার আমি দিতাম পারি, সিলেট দেই, ডাহাত, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এগুলা দিতাম পারি, কিন্তু এই খাবার গুলা তো নষ্টই দিব, যার কারণে আমরা দিতাম পারি না। আচার তো আমার অলওয়েজ আছে, আচার আমার দেশ এবং দেশের বাড়া। আমার দেশের বাড়া আমি ওখান থেকে ডিএইচএল করে ফাটাই। আমার কাস্টমার আছেন, এমনও রিপিট কাস্টমার আমার ইউএস এর আছেন, 3 বার 4 বার আমার আচার নিয়ে হাসছেন, আমার কাছ থেকে তিন আচার নেই। তো ইলাখান আছেন, আমরা আচার তো ফাটাইয়া দেশ এবং দেশের বাড়া প্রচুর, বেশিও দেশের বাড়া যার, লন্ডন আমেরিকার বেশি যার। আর যে সময় থেকে আমি বিরিয়ানি এড করছি, এখন দেখা যায় বেশি মানে কাচ্চি বিরিয়ানি যেটা অফটার আমার লাগের কাস্টমারের চাহিদা খুব বেশি। শুরু থেকে পরিবারের সহযোগিতা পেয়েছেন জানিয়ে উদ্যোক্তা এ তরুণী বলেন, পরিবারের আপনজনেরা দেশ ও প্রবাসী থেকে আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। আমার ফ্যামিলির আমার জাল তাই দেশের বাড়া তা হয়, নিউকে তা হয়। তো তাইনও মানে ওলাহান ফুড বিজনেস আছে তাইন হরণ, তো তাইন আমার সব সময় ইয়ে হরতা যে আমি ফুড লইয়া কিছু করার লাগে, খুব বেশি উৎসাহিত তাইন আমার করছেন। আমার জাল আমার
শ্বশুর বাড়ির। আর আমার হাজবেন্ড তো অলওয়েজ আমার সবসময় তাই শুরু থেকে এখনো পর্যন্ত আমার সাপোর্ট দিয়া যাইরা বিজনেস করলাম, কিন্তু আমার পরিবারের দায়িত্ব তো আমার আগে। আমি আমার দায়িত্ব পালন করিয়া তারপরে আমি একটা করলাম, এমন নয় যে আমি এই কাজটা করতে গিয়া আমি আমার পরিবারের কাজ করলাম না বা আমার দায়িত্ব অবহেলা করিয়ার, এটা আমি কোনো সময়ও করছি না। আমি একটাও কইমো যে যারা লেখাপড়া তো করা, লেখাপড়া করার পাশাপাশি আর যারা গৃহিণী আছেন, তারপর একটাও কইমো কথা যে যার যে প্রতিভা আছে প্রতিভাটারে কাজও লাগাইতা, বেকার সময় না নষ্ট করিয়া প্রতিভাটারে কামো লাগাইতা। আর যারা গার্জিয়ান আছেন তাদের কিছু রিকোয়েস্ট যে সুযোগ করিয়া দিবার লাগে, সুযোগটা করিয়া দিবার লাগে। আজকে আমি একজন গৃহিণী, আমি যদি আমার গৌরব বন থাকতাম তাইলে আমার কেউ চিনল না, মানে আমি আমার এই কাজের মাধ্যমে আমি আমার একটা পরিচয় আমি তুলিয়া ধরছি। আজকে আমি কইতাম পারি যে আমি লিজাস উন্দালর ওনার। শুরুতে পণ্য ডেলিভারি জটিলতার কারণে সমস্যা পড়তে হতো জানিয়ে লিজা বলেন, এখন বিয়ানীবাজারে 2টি প্রতিষ্ঠানের মাধ্যমে সিলেট মৌলভীবাজারে সরবরাহ করা যায়। মাসে আয়ও বেড়েছে, এখন গড়ে 25,000 টাকা আয় করেন তিনি। আমার মাসে 20 থেকে 25,000 আমার সেভ থাকে। জয় আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। ফার্স্টে থেকে খুব ভালোভাবে কাজ করি, আর আমার কোনো প্রবলেম হয়েছে না। বাট শুরুর দিকে আমরা একটা আসলে ডেলিভারির একটু প্রবলেম আছে, অনেকে হোম ডেলিভারি চাইতা, কিন্তু আমরা হোম ডেলিভারির সুবিধা আছিল না, আমরা ডেলিভারি প্রবলেম আছিল। বাট এখন আমরা হোম ডেলিভারি দিতাম পারি। আর আমরা দুইজন ভাই সন্তানোর হইলো নো টেনশন ডেলিভারি সার্ভিস একটা আর কুইক ড্রপ সার্ভিস একটা। তো সন্তানোর মাধ্যমে আমরা কুলাউড়া, বড়লেখা, তারপরে আছে চারখাই, আমরা সন্তানোর মাধ্যমে এখন সপ্তাহ ইভেন আমার ডালাও পর্যন্ত তারা নিয়ে দিতে পারেন, ডেলিভারি দেই। এটা তো আমরা যে সময় অর্ডার নিলাম, অনেক সময় আমরা কিছু পরিমাণ অল্প পরিমাণ অ্যাডভান্স নেই, নেওয়ার পরে অর্ডার কনফার্ম করি। অনেক সময় হয় কি যে যদি আমরা অ্যাডভান্স না নেই, কাস্টমারে অর্ডার দেন কিন্তু মানে জিনিসগুলা রিসিভ করেন না, অর্থ হয়ে যায় প্রবলেম। তো ফার্স্টে আমি কিন্তু অ্যাডভান্স নিতাম না। তারপর থেকে যখন দেখলাম যে কাস্টমারে আমার সাথে মানে ওলাহান করা, দেন অর্ডার দিরা জিনিস আমি দেই কিন্তু রিসিভ করেন না, তারপর থেকে আমি এখন মানে ওলাহান সিস্টেম করছি যে আমার অ্যাডভান্স যারা দিবা তারা অর্ডার আমি কনফার্ম করি বা কনফার্ম করবো। সেট হয়েছি বিহেভিয়ার, যে এই বিহেভিয়ার আমি খুব বেশি আপসেট হয়েছি। বিদেশেও দেশের জেলা শহরে আচারের চাহিদা বেশি থাকলেও স্থানীয়ভাবে খাবার ডালার চাহিদা বেশি রয়েছে। পারিবারিকভাবে একসময় আমেরিকা প্রবাসী হয়ে যাবেন জানিয়ে লিজা বলেন, দেশে থাকলে পৌর শহরে লিজাস উন্দালের নামে তার তৈরি খাবারের একটি শপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রবাসে গেলে লিজাস উন্দাল নিয়ে সক্রিয় থাকবেন। আগামীতে আমার ইচ্ছা আছে যে আমার লিজাস উন্দালরে আমি আমার বড় পরিসরে আমি একটা নিয়ে আরো বেশি মানে বড় করিয়া লোকবল আরো বাড়াইয়া যাতে আমি আমার বিজনেসটারে আরো বড় করতাম পারি, বাড়াইতাম পারি। আমার তো মানে ইচ্ছা আছে আমি দেশের বাড়া গেলেও আমার ফুড লইয়া কাজ করার। তো এখন সিচুয়েশনে একটা হইয়া দিব যে আমি ফুড লইয়া হরমো না অন্য, বাট আমার খুব ইচ্ছা আমি দেশের বাড়া গেলেও যে আমার লিজাস উন্দাল নামে আমি কিছু একটা করতাম। লিজা নিজের তৈরি পণ্য বিক্রি করে শখ পূরণের পাশাপাশি পরিবারের জন্য আনন্দের মুহূর্ত তৈরি করেছেন। অনেক সময় তো আমার ফ্যামিলিতে আমি আমার ইচ্ছায় আমি যখন ইনকাম করি, আর তো আমার ইচ্ছা আমার যতটুকু আমার মনে করি যে আমি খরচ করতাম আমি করলাম। তারপরে তো আমার শহরে অনেক জিনিস আছে আমি এগুলা আমি কিনি। আর আমিও একবার আমার শখে আমি সোনার আমার গলার কিনছি, খানোর কিনছি প্রায় 1.5 লাখ টাকার। তো আমি ইনকাম করি আর আমার টাকা দিয়ে আমি আমার শখ পুরা করলাম। আর তার পাশাপাশি আমি অসহায় কোনো ফ্যামিলি দেখলে কেউ দরিদ্র কেউ আমার কাছে সাহায্য চাইলেও আমি হেল্প করি। যে আমার ফ্যামিলি মেম্বার যারা আছেন তানরে আমি তো কাপড় দিছি প্লাস কুরবানিও দিছি। আমার পেজ হইল গিয়া লিজাস উন্দাল, লোকেশন বিয়ানীবাজার। আর একটা হইল গিয়া আমার পিক আপ পয়েন্ট হইল গিয়া আমার হাজবেন্ডের দোকান ইনার কলেজ রোড, গোল্ডেন ফেব্রিক্স দোকানের নাম। তিনি চান প্রত্যেক তরুণীর মেধা বিকাশের সুযোগ করে দিতে তার পরিবারকে নিতে হবে প্রধান দায়িত্ব। সৈয়দা আখি হক, এবিটিভি।